Audio Jungle. Audio Jungle. এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9:30, 9:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর সকাল সকাল আজকে আমার স্নান টান করে পুজো টুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজ সব কমপ্লিট। এখন শুধু টিফিন করব আর রান্না করব। আজকে রান্না খুবই কিছু একটা হালকা পাতলা কিছু একটা করে নেবো, কেন কি একটুখানি বাইরে যাওয়ার আছে আজকে। তো সেই জন্য দেখা যাক কী করি, আর টিফিনও কী করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব সবই। পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো রান্নাঘরে চলে এসেছি, দুধ দিয়ে গেছে, তো দুধটাকে জাল দেবো এখন। আর আজকে চাটা কিছু খাবো না, তো আজকে চাটা খাওয়ার পালাই নেই, শুধু দুধটা জাল দেবো আর টিফিন করতে বসিয়ে দেবো। ভাবছি রুটি আর তরকারি করে দিই টিফিনে। তো আমার এখানে রুটি আর তরকারি তৈরি হয়ে গেছে, তো পরোটাই করলাম। তো দেখো বাবাইয়ের জন্য আর ওর বাবার জন্য বেড়ে নিয়েছি। তবে দেখো হালকা করে রেডি হয়ে নিয়েছি, রান্না বান্না প্রায় মানে বলতে গেলে ভাত আলু সেদ্ধ করে নিয়েছি। এসে আবার যদি পারি তো করবো, নাহলে আজকে আলু সেদ্ধ ভাতই খেতে হবে। আর এখন যাচ্ছে একটুখানি মেডিকেল চেক আপ বলতে পারো, সেই জন্যে। তো সেই জন্য সকালবেলা থেকে খালি পেটেই আছি, ওখানে গিয়ে আজকে চেক আপটা করিয়ে নিয়ে তারপরে এসে ভাত টাত খেতে পারবো। খিদেও প্রচণ্ড জোরে পেয়ে গেছে, 10:30 বাজছে। তো গিয়ে পরে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, এখন ঝটপট করে বেরিয়ে যাই। তো চলো পরে দেখা হচ্ছে। তো এবার বলি, সকাল সকাল খালি পেটে কিছু না খেয়ে দিয়ে কোথায় এসছি, রান্না বান্না সব কাজকর্ম ছেড়ে। তো আমি এখানে এসছি হচ্ছে একটা ডায়াগনস্টিক সেন্টারে। তো সেখানে একটু মেডিকেল চেক আপের জন্য এসেছিলাম, আর এখানে ইউএসজি করাচ্ছিলো স্পেশালি, তো সেই জন্যই আসা। তো এখানে ইউএসজি করার জন্য শুনলাম ফার্স্টে জল খেতে হবে বেশি করে, তো এখানে বসেছিলাম আর ভরপেট একদম জল খাচ্ছিলাম, প্রায় 2-3 বোতল জল খেতে বলেছিল। তো এখানে বসে বসে ওয়েট করছিলাম আর জল খাচ্ছিলাম। 2-3 বোতল জল একবারে তো খাওয়া যাবে না, খালি পেটের কতটুকু জল টানবে। তো কোনো রকমভাবে জল খাচ্ছিলাম আর ওয়েট করছিলাম। তো ফাইনালি ইউএসজি করার পরে তারপরে চলে এসেছিলাম ব্লাড টেস্টের জন্যে। তো ব্লাড টেস্টের জন্য এখানে ফার্স্টে আমার শিরা খুঁজে পাচ্ছিল না, ফার্স্টে এখানটাতে শিরায় খোঁচাখুচি করলো, অনেক চেষ্টা করে শিরা খুঁজে পেলো না। তখন আবার অন্য জায়গাতে ট্রাই করলো। তো এখানে বেঁধে দিয়েছিল, এখান থেকে শিরা মানে রক্তটা ব্লাডটা নিতেই পারছিল না আর কি। তো শিরা না পেলে তো ব্লাড পাওয়াটাও মুশকিল না। তারপরে আবার এই কনুইয়ের কাছে ওইখানটাতে বেঁধে তারপরে যে শিরাটা দেখতে পেলো, তো সেটাতে ইন করলো, তো ওটাতে মোটামুটি ব্লাডটা পাওয়া গেল। তো সেটা থেকেই ব্লাড টেস্ট করতে বলেছিল, ডাক্তার বলেছিল, ব্লাড টেস্ট লিখেছিল, সেই জন্য আর কি করানো। কী কারণ কী বৃত্তান্ত সব পরে তোমাদেরকে জানাবো, আগে রিপোর্টটা সেরকম ভালো পাই তারপর। বন্ধুরা এখন বাজে দুপুর 2টো আর বাড়ি চলে এসেছি, জাস্ট আধা ঘন্টা হলো ফ্রেশ ট্রেশ হয়ে। আর খুব শর্টকাটে আজকে লাঞ্চটা সেরে নেবো। তো কী কী শর্টকাট বাট খুব সুন্দর একটা খাবার, আমার তো খুব ফেভারিট একটা খাবার। তো সেগুলো কি খাবো দেখাচ্ছি তোমাদের। সকাল থেকে কিছু না খাওয়া ছিলাম, যেহেতু ইউএসজি করাচ্ছিল একটা, তো না খেয়েই করতে হবে সেটা, তো সেই জন্য আর কি না খাওয়া ছিলাম। প্রচুর জোরে খিদে পেয়ে গেছে। তো চলো কি খাচ্ছি দেখিয়ে দিই তোমাদের। তো
তো মাঝে মাঝে দেখো এরকম হালকা পাতলা খেতে ভালোই লাগে। তো আমি দেখো এখানে ভাত নিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক, কিন্তু আজকে একটুখানি খাচ্ছি। তো শুকনো লঙ্কা ভাজা, তেল আর ডিমের অমলেট, আর এখানে আলু সেদ্ধ মাখা, আর নিয়ে নিয়েছি সকালে যে চচ্চড়িটা ছিল সেইটা। আলু সেদ্ধটা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখা হয়েছে, মেখে ব্যাস এটা গরম গরম, মানে ভাতটা ঠান্ডা হয়ে গেছে তবে তেলগুলো গরম ছিল, খেতে বেশ দারুণ লাগছিল। অমলেটটাও বেশ গরম গরম ভেজেছিলাম, খেতে কিন্তু খুব ভালো লাগছিল। তো এইভাবে মাঝে মধ্যে খেয়ে দেখবে, আমি তো প্রচুর ভালোবাসি এরকম খেতে। ইভিনিং এখন বাজে বিকেল 5:45 মতন, আর একটু আগেই ঘুম থেকে উঠলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আর খুব শর্টকাটে রান্না বান্না, শর্টকাটে খাওয়া দাওয়া সব কিছু সেরে নিয়েছি, দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপর আর কোনো কাজ করিনি। এখানে দেখো বাসন অনেকগুলো জমে আছে, এক গাদা জমে আছে। বাসনগুলো ধোবো, ঘরটাগুলো ঝাড় দেবো, বিকেলে যে যাবতীয় কাজ সেগুলো সব কমপ্লিট করবো। তো চলো, আজকে একটু গরমটা অন্যদিনের তুলনায় অনেকটা কম আছে আমাদের এখানে। জানি না, হয়তো বর্ষাকাল আসতে চলেছে আগামী। ধুয়ে নিই, বাসন ধুয়ে ঘরটা ঝাড় দিয়ে নেবো, তারপর সন্ধ্যে টন্ধে দেবো। আর আজকে যেহেতু সকালবেলাতে কিছু সেরকম রান্না করিনি, তো বিকালবেলাতে কিছু একটা রান্না বান্না করতে হবে, না কিছু খাওয়ার নেই। তো দেখা যাক। তো চলো বাসনগুলো ধুয়ে নিই, তারপরে পরে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে একবার আসছি। এখন হ্যালো, গুড ইভিনিং আরও একবার। এখন বাজে বিকেল 6:30 আর কি। তো আমি চা নিয়ে বসে পড়েছি, দেখাই। চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি, একাই আছি আমি। বাবাই টিউশন গেছে, তো বাবাকে টিউশন থেকে আনতে যাবো। চাটা খেয়ে নিয়ে তারপরে, তো এখানে চাটা খেয়ে নিই। এখন যেহেতু আজকে বললাম একটুখানি গরমটা কম, সেই জন্যই আর কি চাটা খাওয়া, নাহলে এতদিন ধরে চা না খেয়েই চলছিল। হ্যাঁ, মানে কোনো দিন ইচ্ছা করলে খাচ্ছিলাম, কোনো দিন ইচ্ছা করলে খাচ্ছিলাম না, এরকম একটা ব্যাপার আর কি। এবার আস্তে আস্তে হয়তো যদি বর্ষাকালটা পরে, তখন আবার চাটা যেরকম খাচ্ছিলাম সেরকম খাওয়া হবে। চা ছাড়া আমি চলতে পারি না। যাই হোক, দুবেলা আমার চাটা চাই। তো যাই হোক, চলো এবারে চাটা খেয়ে তারপরে বাবাইকে আনতে যাবো। আর আগামীকালে যে ভিডিওটা, আমি গতকালের যে ভিডিওটা আমি করেছিলাম, সেটা এখনও এডিট করা হয়নি, সেই জন্য আজকে পোস্ট করতে পারিনি। দেখা যাক, যদি রাতের দিকে হয় পোস্ট করে দেবো। তো সেই ভিডিওটাকে এখন এডিটিং করতে হবে, তো ওটাই বসে চা খাবো আর এডিটিংটা সেরে নেবো। তারপরে আবার আজকে যে ভিডিওটা আছে সেটা রাতে এডিটিং করে কালকে তোমাদের কাছে পৌঁছে দেবো। তো ভিডিওগুলো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করবে, আর যারা নতুন দেখছো তো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার পাশে থেকো। চলো আর বকবক না করে চাটা খেয়ে সেরে নিই, চা খাওয়া, তারপরে যাবো বাবাইকে আনতে, রেডি হতে হবে। তো টাটা এখনকার মতো। তো বাবাইকে নিয়ে বাড়ি চলে এসেছি, এখন 8টা মতন বাজছে। তো বাবাই এসে নিয়ে ঘরে একটা খেলনা কিনে এনেছে, সেটা নিয়ে খেলা করছে। দেখাই দাঁড়াও, এই যে বাবাই একটা খেলনা নিয়ে এসছে, সেটা নিয়ে এখন খেলা করছে। বুঝতে পারছিস না? এটা অনেকদিন ধরেও খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না, দোকানে পাওয়া গেছে, তো এটা কিনে নিয়ে এসছে বাবা, ওটা নিয়ে এখন খেলছে। আর এখন আমি রুটি করবো। এই দেখ, এই উড়ে চলে গেল, কি দেখা, উড়ে চলে গেল, বেশ ভালোই উঠছে। টাটা এখনকার মতো। বানাতে যাবো, তার আগে নিয়ে চলে এসেছি ইপি। বলো ইপিটা বানিয়ে দিতে, খিদে পেয়েছে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স সেরকম কিছু খাওয়া হয়নি, টিফিন। তো এখন একটু ইপিটা বানিয়ে দেবো। ইপিটা বানিয়ে তারপরে দেখো বার্মি সিডি যেগুলো হয়, সিমুই, আমরা সিমুই বলি, তো সিমুই পায়েস করবো ভাবছি, আর তরকারি কিছু একটা করে দেবো, আর রুটি, ব্যাস এইগুলোই হবে। তো ব্যাস এইগুলোই হবে রান্না। আর কি আপাতত রুটিটাকে করে নিই, খেতে দিয়ে নিই, তারপরে ওগুলো করে 10টার সময় খাওয়া দাওয়া করে 8টা বাজে। চলো বানিয়ে নিই।
তো রান্নাবান্না সব কমপ্লিট, আর এখানে বাবার খাওয়ার নিয়ে চলে এসেছে দেখো, রুটি আর সিমইয়ের পায়েস। তো এটা দিয়ে বাবাইকে আজ খাই দেবো। বাবাই সিমইয়ের পায়েস খেতে ভীষণ ভালোবাসে, যে কোনো পায়েসই খেতে বাবাই ভীষণ ভালোবাসে। সেই জন্য যদি পায়েস হয় তাহলে আর তরকারি টরকারি ছয়েও না, তাই পায়েস আর রুটি নিয়ে চলে এসেছি। তো এটা বাবাইকে ঝটপট করে খাইয়ে দিই, তারপরে তোমাদের সামনে আসছি। তো বাবাইকে খাওয়ানো হয়ে গেছে, ওই যে বাবাই বসে আছে ফোনে কার্টুন দেখছে। আমরা খাবার নিয়ে বসে পড়েছি, এই যে তরকারি, রুটি আর যে পায়েসটা বানিয়েছিলাম ওইটা। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আরও কাজ আছে সেগুলো করে নেব। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন রাত্রি 10টা মতন বাজছে। তো বাবাইকে দিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি যে এডিটিং বাকি ছিল সেগুলো সব করে নিচ্ছি এখন বসে বসে। দুপুরবেলা সন্ধ্যেবেলা তখন বললাম, তখন আর হয়নি, বাবাকে নিতে চলে গেছিলাম, তখন বসে বসে সব করছি। আর তাহলে আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকাল। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।